আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালাস পেলেন বেগম খালেদা জিয়া। শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান। ফারুকের মতো ফ্যাসিস্ট পদত্যাগ না করলে ধ্বংস হবে শিল্প সংস্কৃতি, প্রতিবাদ সভায় বক্তারা। রোজার মাসে মিথ্যাচার বা গীবত থেকে বিরত থাকুন উপদেষ্টা আসিফ নজরুল। পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন অমর্ত্য সেনকে জামায়াত আমির। দেশের ২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ। স্ট্রোক করলে নেওয়া হচ্ছিল হাসপাতালে ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগীসহ নিহত ৩। নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ ৪ দলের সঙ্গে যোগাযোগ রাখছে এনসিপি। বিতর্কিত সেই ওসিকে কক্সবাজার থেকে প্রত্যাহার। আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে দাম কমানোর প্রতিযোগিতা। এবং ইউক্রেনের পাশে ইউরোপ ৪ দফা কর্মসূচি ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল বিশেষ জজ আদালত। ২০২৪ সালে ৫ অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার ৩ দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধানের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকের মতো নব্য ফ্যাসিস্ট পদত্যাগ না করলে শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে ফারুকীকে পদত্যাগ করতে হবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের কাছে তিনি কোনো টাকা চাননি, সেই প্রমাণও তাকে দিতে হবে। ফারুকের বিরুদ্ধে অনৈতিক আবদার, অযাচিত হস্তক্ষেপ ও অসহযোগিতার অভিযোগ এনে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ পরবর্তী প্রতিবাদ সভায় এসব বলেন শিল্প ও সংস্কৃতি কর্মীরা। বক্তারা বলেন, ফারুকের মতো নব্য দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি। ক্ষমতার মসনদে বসে ফারুকিরা টেবিলের নিচ দিয়ে চাঁদা দাবি করবেন, সেজন্য জুলাই অভ্যুত্থানে সহেজরা জীবন দেয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টাকে জড়িয়ে একটি ভুয়ো ফটো কার্ড প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা নাকচ। জজ বললেন, মামলা নেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টার নিষেধ আছে। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফটো কার্ডটি শেয়ার করেছেন আসিফ নজরুল। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা গ্রহণ বা না গ্রহণ করার বিষয়ে আমি বা আমার পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করেনি। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন বলেও মন্তব্য করেন তিনি। অমর্ত্য সেনের বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার সকাল 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।
দেশের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়গুলোর নামকরণ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে জেলার রাজাবাড়ী এলাকায় এই দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী স্ট্রোক করলে সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ৩ জন আহত হন। চমক দেখিয়ে আত্মপ্রকাশ ঘটেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগ থেকে নির্বাচনমুখী চিন্তা ভাবনা করছেন দলটির নেতারা। তাদের নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিভিন্ন সময় তারা নানা ইস্যুতে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ আলোচনাও চালিয়েছেন। রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দল ও মতের মানুষদের কাছাকাছি পৌঁছা, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। একই সঙ্গে রাজনৈতিক দল ও নির্বাচনী জোট নিয়েও ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন তারা। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে, নির্বাচনী জোট করতে বিএনপি সহ 4 দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এনসিপি। বিতর্কের জেরে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়। তবে বদলিকৃত থানায় যোগদানের আগেই তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশের করা আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি শাকিল আহমেদ। তিনি বলেন, চকরিয়া থানা থেকে উখিয়ায় বদলি করা ওসি মঞ্জুর কাদেরকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেছেন ডিআইজি। ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত 10:30টার দিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন। এর আগে সন্ধ্যায় পৌরসভার লালবাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেখ কামাল ওই এলাকার মৃত শেখ ওসমানের ছেলে। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে পবিত্র রমজান মাস উপলক্ষে আবশ্যকীয় খাদ্যপণ্যের দামে ছাড় দেওয়া হয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই মাসে ছাড় মূল্যে পণ্য বিক্রয় করে। সুপারমার্কেট, চেইন শপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। কোনো প্রতিষ্ঠান খাদ্যপণ্যে ৭৫% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে রমজান ও ঈদ উপলক্ষে ছাড় শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি থেকে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় তাদের এক ঘোষণায় জানিয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার 4 দফা কর্মসূচি ও নতুন জোটের ঘোষণা করলেন। তিনি যুদ্ধ বন্ধ করতে এবং ইউক্রেনকে রক্ষা করতে 4 দফা কর্মসূচি নিয়ে চলতে চান। লন্ডনে ইউক্রেন নিয়ে ইউরোপের দেশগুলির শীর্ষ বৈঠকে স্টারমার বলেছেন, তারা ইউক্রেন নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং বা ইচ্ছুক দেশগুলির জোট গঠনের চেষ্টা করবেন। তারা ইউক্রেনের জন্য আমেরিকার সমর্থনও চাইবেন। এই শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ 18 জন শীর্ষ নেতা যোগ দিয়েছিলেন। সেখানে স্টারমার বলেন, আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। আমাদের পরবর্তী রাত 10টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।